ও ভাই, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন থেকে আমি পার্থ, আর আপনারা দেখছেন আমি পার্থ ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আজ মূলত আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার রামনগর আবাদ নামক একটি গ্রামে। এখানে আসার কারণ হলো আমরা এখানে একটি ফিশারি থেকে কাঁকড়া ধরবো, আর ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। তো এখন কিন্তু আমরা যেখানে কাঁকড়া ধরবো বলেছিলাম, যে ফিশারিতে, সেখানে এসেছি। আর দেখো, আসার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁকড়া ধরতে শুরু হয়ে গেছে। আর আর আধার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁকড়া লেগে গেছে। দেখি কি কাঁকড়া পড়ে। উঠছে উঠছে। দেখো, বলতে না বলতে কত বড় কাঁকড়া লেগে গেছে। তো বড় কাঁকড়া। তো এখন আমরা যাচ্ছি কাঁকড়াটা রাখতে। আর আসার সঙ্গে সঙ্গে কত বড় কাঁকড়া পড়ে গেছে দেখো। আমাদের কিন্তু আজকে ভাগ্যটা কিন্তু ভালো ছিল। কাঁকড়াটা ওরা ততক্ষণ হাঁড়িতে রাখো, আর আমরা ততক্ষণ আরও কাঁকড়া ধরি। চলো। এটা টেনে টেনে কোনখানে নিয়ে আসছে দেখো। আজকে কোনো রকম শব্দ করা যাবে না। বড় কেন? সাবধানে। শুনেছো? ও ভাই, কত বড় ক্যাংড়া দেখো। দেখো, বড় সাইজের কিন্তু ক্যাংড়া। আবার টেনেছি, আবার টেনেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাংড়া রয়েছে। আর দেখুন কটা ডন রয়েছে, 1 2 3 4 5, 5টা ডন রয়েছে। আর 5টা ডনেই কিন্তু ক্যাংড়া পড়ছে মূলত। আর আপনাদের দেখাই কতগুলো ক্যাংড়া পড়েছে। চলো। আর এই দেখো, আমরা যে ক্যাংড়াটা ধরছি, এই যে ফিশারিটা দেখতে পাচ্ছ, দেখো আর অতটা আসতে হবে না। কতগুলো ক্যাংড়া পড়েছে। কই জায়গা বালতি রাখবো? কই জায়গা বালতি রাখবো? এ দেখো, এইটা সব থেকে বড়। তো চলো আরো ক্যাংড়া ধরা যাক। আজ কিন্তু বন্ধুরা ক্যাংড়া কে ধরছে জানুন? আজ ক্যাংড়া ধরছে আমাদের বাপন ভাই। আমরা কিন্তু সাবধানে নামা বাপন ভাই। আরে টেনে টেনে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখো। লোদে দনে দন লোদে দন। ধরো, তারপর দেখা যাবে। ছেড়ে দিয়েছে, খেয়ে নিয়েছে, আদার খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, আদার খেয়ে নিয়েছে। সুন্দরবনের ক্যাংড়ারা এত চালাক, দেখো আধার খেয়ে নিয়েছে দড়ি সমত। ছোট, হ্যাঁ, আমাদের বাবু তখন কিন্তু ও কিন্তু অনুভব করে বলে দিচ্ছে যে ক্যাংড়াটা বড় না ছোট। আর দেখো আজ কতটা সুন্দর লাগছে প্রকৃতিটা, অনেক সুন্দর লাগছে দেখো। আর আমরা ঠিক সুন্দরবনের নদীর পাশেই রয়েছি একটি ফিশারিতে।
পড়েছে না পড়েছে আর পড়েছে আবার দেখি। দেখো আর আমাদের বন্ধুরা। এখন আমাদের কিন্তু সাইজ ভালো, তার কারণে কিন্তু খুব কম মিষ্টি আসছে, এটাই কিন্তু সকলে সবাই ধরে নিচ্ছে। আর এই ফিশারিটা যার, তিনি হলেন ওই দাদুটারই ফিশারি। আর উনি হচ্ছে মূলত ক্যাংড়াটা ধরছিল, তারপর আমাদের বাপন ভাই এসে ক্যাংড়া ধরছে। বাপন ভাই ক্যাংড়া ধরতে কেমন লাগছে? মাস্ত ভালো লাগছে। ভাল লাগছে। আর ঘন্টু হচ্ছে হেল্প করছে। ওটাই চলো আর টান দিচ্ছি। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে কোনো নতুন একটি ভিডিওতে। আর ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি বলা হয়ে থাকলে ক্ষমা করে দিও।